রে, তুই তো জানতে চাইলি আমার বউ কি খুব বেশি অসুস্থ নাকি? এই যে দেখ, শুয়ে আছে আমার বউ। তুই না বলছিলি হাসপাতালে নিয়ে যেতে? আয়, হাসপাতালে নিয়ে যা। আমতলী বাজারের কাঁচা রাস্তাটা ধরে কটকট শব্দ করে সেলিম তার পুরনো সাইকেলটা নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পিছনে বসেছিল তার স্ত্রী রূপা। চারপাশে শান্ত পরিবেশ, ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাস। যেতে যেতে সেলিম খেয়াল করল রূপার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। আচ্ছা রূপা, তোমার বাপের কি এই রকম সমস্যা আগে হয়েছিল? না না, এর আগেও অসুস্থ হয়েছে ঠিকই, কিন্তু এই রকম তো কখনো হয়নি। ডাক্তার বলছে মাথায় নাকি সমস্যা হয়েছে। মানে মাথায় আবার কি হয়েছে? জানো বাবা কি বলে? শুধু একটাই কথা বলছে, সন্ধ্যার পরে বাড়ির পেছনের জঙ্গলে যেন কেউ না যায়। চিন্তা করো না, মানুষ অসুস্থ হলে কত কিছুই তো বলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আকাশটা অন্ধকার হয়ে গেল। মেঘের গর্জনের সাথে সাথে বিদ্যুৎও চমকাতে লাগলো। ওগো শুনছো? এক্ষুনি মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে। এখানে কোথাও দাঁড়াও। এখানে দাঁড়ানোর জায়গা নেই, আর এখানে দাঁড়ানো ঠিকও হবে না। আমার তো খুব চিন্তা হচ্ছে, কি নির্জন পথ, তার উপর আবার বৃষ্টি নামছে। কিভাবে যে যাব আল্লাহই জানে। কথা বলতে বলতে তারা অনেকটাই পথ চলে এসেছে। সকাল সকাল বের হলে মনে হয় ভালো হতো জানো। হঠাৎ আকাশের গর্জনের সাথে বিদ্যুতের ঝলকানি, আর মুহূর্তের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির ভেতরে কিভাবে যাব বলো তো? সাবধানে সাইকেল চালাও, আল্লাহই জানে এই বৃষ্টির ভিতর নৌকা পাবো কি না। এই তুমি একটু আস্তে চালাও, আমার কিন্তু খুব ভয় করছে জানো। আহা রূপা, চিন্তা করছো কেন? শিমুলতলি নদীর ওপারেই তো তোমাদের বাড়ি। ঘাটে গিয়ে নৌকায় করে নদী পার হব। রূপা, সাবধানে শক্ত করে ধরে বসো। সামনের জঙ্গলের রাস্তা বেশি ভালো না। এই বৃষ্টির মধ্যেই নদীর ঘাটে বাঁধা ছিল শিমুলতলির একটি কাঠের নৌকা। অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো যাত্রী না পেয়ে মাঝি নৌকা নিয়ে চলে যায়। আরে তুমি চিন্তা করো না, আরেকটু গেলেই ঘাট। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে সেলিম আর রূপা নদীর ঘাটে পৌঁছালো। আজকে মনে হয় আমাদের কপালটাই খারাপ, একটা মাঝিও দেখছি না ঘাটে। এখন কি করবে বলো তো? আকাশে বিদ্যুতের ঝলকে আলো গিয়ে পড়ল রূপার মুখে। রূপা খুশি হয়ে সেলিমকে বলল, ওগো শোনো, একটা কাজ করো, নৌকাটাকে তুমি নিয়ে চলো। আরে কি বলছো? কার না কার নৌকা? আরে তুমি চিন্তা করো না, এটা আমাদের হারাধন কাকার নৌকা। হারাধন কাকা আবার কি? আরে ও, তুমি চিনবে না, আমাদের গ্রামেরই মানুষ। ওসব বাদ দিয়ে তাড়াতাড়ি চলো তো। তারা দুজন কাদা মাখা পায়ে নৌকার দিকে এগিয়ে গেল। সাইকেলটা নৌকায় তুলে তারা দুজন শিমুলতলির উদ্দেশ্যে রওনা দিল। এতক্ষণে বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু বাতাসের ধাক্কায় ছোট্ট নৌকাটা এখনো দুলছিল, আর সেলিম খুব সাবধানে নৌকাটা চালাচ্ছিল। নৌকায় বসে রূপা সামনের দিকে তাকাতেই দেখতে পেল নদীর পাড়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে। নদীর পাড়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মাঝি, শুনছেন? দাঁড়ান, আমাকে একটু নদীটা পার করে দিন। আমার স্ত্রী খুব অসুস্থ। আমি তো মাঝি নই ভাই। তুমি নৌকাটা একটু পাড়ে নিয়ে যাও, লোকটা মনে হয় সত্যিই বিপদে পড়েছে। তাড়াতাড়ি নৌকাতে উঠে পড়ুন। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই। একটু দূরেই আমার বাড়ি। আমার বউটা খুব অসুস্থ। আমার সাথে একটু চলেন না ভাই, দুজন মিলে তাহলে আমার বউটাকে ধরে নিয়ে আসি। তারপর তারা তিনজন জঙ্গলের চিকন রাস্তা ধরে জঙ্গলের ভেতরে যেতে লাগলো। বড় বড় হিজল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তাদের সামনে একটা গাছ ভেঙে পড়ল। আরে ভাই, একটু আস্তে চলুন। আস্তে গেলে তো হবে না ভাই, আমার বউটা খুব অসুস্থ। আচ্ছা, আপনারা সামনে যান, আমি পিছে পিছে আসতেছি। আচ্ছা ভাই, আপনার বউ কি খুব বেশি অসুস্থ? লোকটার কোনো সাড়া শব্দ ছিল না। সেলিম ঘাড় ঘুরিয়ে যা দেখতে পেল
তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। পার্ট 2 দেখতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর কমেন্ট বক্সে লিখুন গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।